চুরির কথা তো আমরা কম বেশ শুনেছি বা শুনছি, কিন্তু আজকে এমন একটি চুরির কথা আপনাদেরকে শোনাবো যা পুরো ইন্ডিয়া চুরির হিস্টোরি চেঞ্জ করে দিয়েছিল। এমনকি সে চোরকে ধরতে পুরো দেশটাকে নাসার সাহায্য নিতে হয়েছিল। আসলে এমন কি ঘটেছে, কে বা কারা সে চুরি করেছে যা পুরো হিস্টোরি চেঞ্জ করে ফেলেছিল? জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি ঘটেছিল 2014 সালে। ইন্ডিয়ার রিজার্ভ ব্যাংক 226টি বক্সে 342 কোটি রুপি নিয়ে শালিন স্টেশন থেকে চেন্নাই যাবে এবং তারা চেন্নাই যাওয়ার জন্য দুটি ট্রেনের বগি বুক করেছিল। সেখানে তাদের সঙ্গে ছিল ব্যাংকের কিছু কর্মকর্তা ও 18 জন পুলিশ সদস্য। সেই দুই বগির মধ্যে এক বগিতে পুলিশ ছিল, আরেক বগির মধ্যে টাকার বক্সগুলো। বিশেষ নিরাপত্তার মাধ্যমে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের 2 ঘন্টা আগেই টাকাগুলো ট্রেনে তোলা হয়েছিল। বাক্সের মধ্যে কি ছিল সেটা সাধারণ মানুষের ধারণার বাইরে, তবে ব্যাংকের সিল দেখে মানুষ ঠিকই আন্দাজ করতে পেরেছিল যে নিশ্চয়ই বাক্সের মধ্যে মূল্যবান কিছু রাখা আছে। সেদিন রাত 9টায় ট্রেন শালিন স্টেশন থেকে রওনা হয় চেন্নাইয়ের উদ্দেশ্যে। পুলিশদের নজর টাকাওয়ালা বগির দিকে কঠোরভাবে ছিল। ট্রেনে কোনো শব্দ হলেই তারা টাকাওয়ালা বগিতে চলে যেতেন এবং ভালোভাবে যাচাই বাছাই করতেন কোনো সমস্যা হয়েছে কিনা। ট্রেন যে স্টেশনেই থামতো, পুলিশ এবং ব্যাংক অফিসাররা চেক করতো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাকই চলছিল। ট্রেন অনেক দূর যাওয়ার পর পুলিশ এবং ব্যাংক অফিসাররা এটা শিওর হয় যে চলন্ত ট্রেন থেকে এখানে কেউ টাকা নিতে পারবে না। এক পর্যায়ে সেই 18 জন পুলিশ সদস্য থেকে 14 জন সদস্য ঘুমিয়ে পড়েছিল আর বাকি 4 জন অন্যান্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু রাত 2টার দিকে ট্রেনের ছাদে হালকা একটা শব্দ হয়। তখন ওই 4 জন সদস্য দৌড়ে টাকাওয়ালা বগির গেটে চলে যায়, দেখার জন্য যে গেটে তালা ভাঙার কোনো কাহিনী হয়েছে কিনা। এই পর্যন্ত যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে। আপনারা অনেকেই আমাদের ভিডিও দেখে এনজয় করছেন, কিন্তু ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক ইন্সপায়ার করে। এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি আপনার এই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন। ভিডিওটি এখনো শেষ হয়নি, পুরো ভিডিওটি দেখতে থাকুন। বগিটি চেক করে সেই 4 জন পুলিশ সদস্য কোনো প্রকার অ্যাবনর্মালিটিস লক্ষ্য করতে পারেনি। তারপর তারা নিজ নিজ জায়গায় গিয়ে বসে পড়ে। 3 ঘন্টা পর অর্থাৎ ভোর 5টায় ট্রেনটি চেন্নাই স্টেশনে পৌঁছালে ব্যাংক অফিসাররা যখন টাকার বগিটা খুলে টাকা বের করার জন্য, তখন তারা পুরোই শকড হয়ে যায়। কারণ ওই বগির ছাদ ছিল কাটা এবং কয়েকটি টাকার বক্স ছিল খোলা। ওইখান থেকে প্রায় 5,78,00,000 রুপি গায়েব হয়ে যায়। পুলিশ কর্মকর্তারা ও ব্যাংক অফিসাররা পুরোই অবাক হয়ে যায়। চলন্ত ট্রেন থেকে কিভাবে টাকা চুরি হতে পারে? এত চুপচাপ নিঃশব্দে কেউ টাকা কিভাবে নিতে পারে? আস্তে আস্তে এই খবরটা পুরো দেশে ছড়িয়ে পড়ে। হাজার হাজার পুলিশ ওই দিন চেন্নাই স্টেশনকে ঘিরে ফেলে। সবাইকে চেক করা সম্ভব না হলেও যাকে যাকে সন্দেহ হয়েছে তাদেরকে চেক করা হয়। তারপরও কিছু জানা যায়নি। সেদিন প্রায় 2000 জন মানুষকে চেক করা হয়। ট্রেনের প্রত্যেক যাত্রীর কল রেকর্ড চেক করা হয় এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও তাদের ফ্যামিলির মেম্বারদের অ্যাকাউন্টও চেক করা হয়। এত ইনভেস্টিগেশন করেও পুলিশ কোনো ক্লুই পাচ্ছিল না। এমনকি তারা এটাও পাচ্ছিল না যে ট্রেনে চুরিটা হয়েছিল কোন স্টেশনে। প্রায় 2 বছর ধরে পুলিশ এই কেসের কোনো কুলকিনারাও পাচ্ছিল না। সব রকম চেষ্টা তাদের ব্যর্থ হয়। এরপর ইন্ডিয়ার গভর্নমেন্ট নাসার সঙ্গে যোগাযোগ করে, নাসাকে সব প্রবলেম খুলে বলে এবং নাসাকে রিকোয়েস্ট করে যে স্যাটেলাইটের সাহায্যে দেখে বলতে আসলে চুরিটা কোন জায়গায় হয়েছিল। এরপর নাসা দেখে জানায় চুরিটা ভিরুদাচারাম স্টেশনের আশেপাশে হয়েছিল। অবশেষে 2 বছর পরে জানাতে গেল চুরিটা আসলে কোথায় হয়েছে। এরপর পুলিশ সেই ভিরুদাচারাম স্টেশনের আশেপাশে যত কল করা হয়েছিল সবার ডাটা বের করে। প্রায় 1000 কলের ডাটা হাতে আসে পুলিশের। সেটা 6 দিন ধরে চেক করতে হয় পুলিশকে। সেখান থেকে পুলিশের একটি নাম্বারের ওপর সন্দেহ হয়, যে নাম্বারটি ছিল মোহন সিং পাটিল। সে ছিল একজন পরিচিত ডাকাত। এর আগেও সে কয়েকটা কেসে জেলে গিয়েছিল। মোহন সে টাইমে ওই স্টেশনের আশেপাশে কি করছিল দেখে পুলিশের মনে খটকা লাগে। সাথে সাথে পুলিশ মোহনের কল হিস্টোরি ডাটা নামায় এবং চেক করে। তার ফোনে এমন 8টি নাম্বার দেখা যায় যেখানে মোহন সিং ওই দিন রাত 11টা থেকে ভোর 4টা পর্যন্ত যোগাযোগ করেছিল। পুলিশ তখন অলমোস্ট শিওর হয়ে যায় যে এই চুরির পিছনে মোহন সিং এর জড়িত। এরপর মোহন সিংকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার পর সে স্বীকার করেনি যে সে চুরি করেছে।
পুলিশ রিমান্ডে নিলে আস্তে আস্তে সব বেরিয়ে আসে। আসলে চুরি করেছে সে এবং তার 8 বন্ধু। তার এক বন্ধু খবর পায় যে ট্রেনে করে টাকা নিয়ে যাচ্ছে এবং বাকিদেরকে খবর দেওয়া হয়। কিছু জায়গায় ট্রেন খুব স্লো হয়ে গেলে তারা আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ে এবং রেস কাটার দিয়ে ছাদ কেটে ফেলে। এরপর একজন বগির ভিতরে ঢুকে টাকাগুলো চুরি করে ফেলে এবং এটাই ছিল ইন্ডিয়া ইতিহাসের সবথেকে মারাত্মক ট্রেন চুরি, যে কেস সলভ করতে ইন্ডিয়া পুলিশদের বেশ নাকানি চুবানি খেতে হয়েছিল। ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।